সেদিনকে প্রথমত যারা এসে গীতা পাঠটি করলেন তাদের মধ্যে একজন ধর্ষকও ছিল। তিনি এসে গীতা পাঠ করছেন, কিছু ভণ্ড তপস্বী তারা এসে গীতা পাঠ করছেন, গায়ে গেরুয়া চড়ানো, বাড়িতে গিয়ে গেরুয়াটা খুলে তারা বিদেশি মদ খাবেন। তাদের সঙ্গে গেরুয়া রং অর্থাৎ আত্মত্যাগের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। সমস্ত লম্পট, সমস্ত মাতাল তারা যুক্ত হয়েছিলেন ওই গীতা পাঠের আসরে। এবং তারপর তারা এতই উদ্দীপিত হলেন, কারণ আমরা জানি যে বিজেপির বেঁচে থাকার একটাই উপায়, সেটা হচ্ছে মারধর। আমরা পশ্চিমবঙ্গের সেই সমস্ত বিজেপির সমর্থকদের কাছে এই আহ্বান জানাই, এই আবেদন জানাই যে গীতার সঙ্গে বিজেপির, হিন্দু ধর্মের সঙ্গে বিজেপির বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে মারধর করো, সেটা হচ্ছে দাঙ্গা করো। অতএব আপনারা এবার অন্তত বিজেপিকে ভোটটা দেবেন না। মানে গীতা পাঠ হলো, কত 5 লক্ষ কণ্ঠ নাকি সেখানে গীতা পাঠ করেছে। তো সেই গীতা পাঠ করার পরে তারা চিকেন প্যাটিস যিনি বিক্রি করছিলেন তাকে মারলেন, এবং একজন না দুজনকে মারলেন। তো ব্যাপারটা হচ্ছে যে এটা করার ফলে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যারা এরকম ভাবছিলেন যে নরেন্দ্র মোদী এবং তাদের সাঙ্গপাঙ্গরা, স্বঘোষিত বাচ্চারা, তারা বিরাট হিন্দু ভক্ত, তারা গীতার মর্মবস্তু বোঝেন, সেদিনকে প্রথমত যারা এসে গীতা পাঠটি করলেন তাদের মধ্যে একজন ধর্ষকও ছিল। তিনি এসে গীতা পাঠ করছেন, কিছু ভণ্ড তপস্বী তারা এসে গীতা পাঠ করছেন, গায়ে গেরুয়া চড়ানো, বাড়িতে গিয়ে গেরুয়াটা খুলে তারা বিদেশি মদ খাবেন। তাদের সঙ্গে গেরুয়া রং অর্থাৎ আত্মত্যাগের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। সমস্ত লম্পট, সমস্ত মাতাল তারা যুক্ত হয়েছিলেন ওই গীতা পাঠের আসরে। এবং তারপর তারা এতই উদ্দীপিত হলেন, কারণ আমরা জানি যে বিজেপির বেঁচে থাকার একটাই উপায়, সেটা হচ্ছে মারধর। বিজেপির কিন্তু আর কোনোভাবেই টিকে থাকার কোনো উপায় নেই। চুরি, জোচ্চুরি সমস্ত কিছুই করছে, ধর্ষকদের গলায় মালা দিচ্ছে, কিন্তু ওই মারধর দাঙ্গা ছাড়া ওদের কিন্তু বেঁচে থাকার কোনো উপায় নেই। এখন ওরা গীতা পাঠ করে ওই দর্শক মণ্ডলীর মধ্যে কয়েকজন অতি ভক্তকে, স্বঘোষিত বাছুর তারা, অতি ভক্তকে তারা উদ্দীপিত করে দিলেন। তারা ভাবলেন যে এবার যদি আমরা একটুখানি মস্তানি করি তাহলে বোধহয় আমাদের প্রমোশন হবে। কিন্তু সব থেকে দুঃখজনক, সে বেচারা অ্যারেস্টেড হলো, সে পঙ্গু, আমাদের ভাবতেও খারাপ লাগে। সে বেচারা অ্যারেস্টেড হলো, শুধু শুভেন্দু অধিকারী, মানে লোকটার একটু মাথা খারাপও হয়েছে বোধহয়। শুভেন্দু অধিকারী তার গলায় মালা পরাচ্ছে একেবারে একটা জায়গায় বসিয়ে। এমনকি বিজেপির যারা নেতা নেত্রী তারা বলছেন যে না, ওকে আমরা ঠিক চিনি না, ও আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। মানে ওই লোকটাকে এমনকি অন পছন্দ করছে না, ডিজাউন করছে। অর্থাৎ যারা বিজেপির ওই মাঠে গেছিলেন গীতা পাঠ করতে, যারা এবারেও বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবছেন, যারা ভাবছেন যে নরেন্দ্র মোদীরা হচ্ছে হিন্দু ধর্মের মসিহা রক্ষাকর্তা, আমরা পশ্চিমবঙ্গের সেই সমস্ত বিজেপির সমর্থকদের কাছে এই আহ্বান জানাই, এই আবেদন জানাই যে গীতার সঙ্গে বিজেপির, হিন্দু ধর্মের সঙ্গে বিজেপির বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে মারধর করো, সেটা হচ্ছে দাঙ্গা করো। অতএব আপনারা এবার অন্তত বিজেপিকে ভোটটা দেবেন না। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি একজনকে গায়ে হাত তুলেছি, মূল কথাটা কিন্তু এটা নয় যে তার 10 বছর জেল হবে কিনা। রাস্তায় আমি কাউকে ধাক্কা দিয়েছি, মূল কথাটা কিন্তু এটা নয় যে আমার 10 বছরের জেল হবে কিনা, আমার 5 বছরের জেল হবে কিনা। মূল কথাটা এটা যে আমি যদি কারুর গায়ে হাত দিই আমাকে অ্যারেস্ট করা হবে কিনা। অ্যারেস্ট করা হয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। পশ্চিমবঙ্গে তুমি যদি কারুর গায়ে হাত দাও এইটা বলে যে তুমি অমুকটা খাবে আর অমুকটা খেতে পারবে না, তোমাকে অ্যারেস্ট করা হবে। তারপরে তুমি বেলে ছাড়া পেলে, আবার তোমাকে ডাকা হলো কোর্টে, এই মামলা চললো 10 বছর ধরে, সেটা পরের কথা। প্রথম কথা এটা যে তুমি যদি কারুর গায়ে হাত দাও তোমাকে অ্যারেস্ট করা হবে। পশ্চিমবঙ্গের সরকার তো আর মোদী সরকার নয় যে উমার খালিদকে ধরে নিয়ে গেল এবং বছরের পর বছর রেখে দিল। নিয়ম অনুযায়ী হবে। আমি তোমাকে গায়ে ধাক্কা দিয়েছি, তোমার ফাইন হবে, তোমার জেল হবে। তোমাকে আজকে আমি বেলে ছাড়বো, তোমাকে যদি খুন করতাম তাহলে তোমাকে বেলে ছাড়তাম না, তোমাকে যদি ধর্ষণ করতাম তোমাকে বেলে ছাড়তাম না। এটাই আইন, সেই আইন অনুযায়ী চলবে।